নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। তো আজকে আমার উদ্দেশ্য হচ্ছে যে এত বড় বড় ডাক্তার যারা রয়েছে, নামি দামি ডাক্তার রয়েছে, এবং তাদের ভিজিট যদি দেখা যায় তাহলে পরে দেখুন আজকালকার দিনে কিন্তু টাকা পয়সাটা কোনো ব্যাপার না, কিন্তু যদি দেখা যায় যে এমার্জেন্সি কোনো রোগী যদি মনে করে যে একটা নামি দামি ডাক্তার দেখাবে, তো তার কিন্তু ২-৩ মাস আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে এবং ভিজিটটা পে করে রাখতে হবে, এবং ভিজিট যথেষ্ট হাই থাকে, কোনোটায় ৫,০০০, ১০,০০০। তো যাই হোক, আমার উদ্দেশ্য হচ্ছে যে কোনো ডাক্তারকে, সেটা ছোট হোক বা বড় হোক, বা কোনো ব্যক্তিকে এই ভিডিওতে ছোট করা না, তাদেরকে অসম্মান করা না। আমার উদ্দেশ্য এই ভিডিওটাই যে আমাদের গ্রাম অঞ্চলে যারা যে সকল মানে ব্যক্তি আছে, তো তারা কিন্তু এখনো অনেক জায়গায় রয়েছে যারা দুমুঠো না খেয়ে কিন্তু দিন কাটায়। তো তারা কোথায় চিকিৎসা করতে হবে? এইসব নামি দামি ডাক্তারের কাছে কি যেতে পারবে? কোনোদিনই পারবে না। তো সেই রকম একটা উদ্দেশ্য নিয়ে আমি এসেছি যে যারা মানে অ্যাকচুয়ালি এখানে দুটো দিক কিন্তু আমি ধরেছি। একটা হচ্ছে যে যারা ভেলুর বা ব্যাঙ্গালোর বিভিন্ন নামি দামি যারা হসপিটাল বা ডাক্তারের কাছ থেকে ফেরত এসছে, এসে এই জায়গাটায় ঠিক হয়েছে। এই যে আমার পাশেই বসে রয়েছে, ইনি একজন ডক্টর, যিনি হচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসা করেন। তো নামি দামি ডাক্তারের কাছ থেকে কিন্তু তারা রিটায়ার এসে কিন্তু এখানে আপনার ভালো হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার যে এখানে খরচের ব্যাপার, যারা গরিব মানুষ আছে, খরচ কিন্তু সামান্য পরিমাণ। তো আমি ভাবলাম যে আপনাদের সামনে এনাকে নিয়ে একটা ভিডিও তুলে ধরি, এবং অনেকেই আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছে যে এনার ভিডিও আপলোড দেওয়ার ইউটিউবে, যাতে অনেকেই উপকার পায়। তো যাই হোক, আজকের ভিডিওটা মেন যেটা আমাদের ফোকাস থাকছে সেটা হচ্ছে সুগার নিয়ে এই ডাক্তারবাবু আলোচনা করবেন। সঙ্গে এনার যে মানে শারীরিক এখন যে বর্তমান পরিস্থিতি, এবং ১০ বছর আগে যদি দেখা যায় সেই পরিস্থিতি, সেটাও কিছু টা তুলে ধরবে। সব থেকে বড় ব্যাপার যে ইনি একজন হার্টের পেশেন্ট, প্লাস হচ্ছে সুগার রয়েছে এনার। তা সত্ত্বেও এখন ওষুধ কিন্তু ইনি নেন না, কোনো রকম ওষুধ নেন না। এবং সুগার, হার্ট, হাই প্রেশার সবই আমার কাছে। সুগার, হার্ট, হাই প্রেশার। হাই প্রেশার সবই ছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু এখন আমি কোনোটাই নেই, এবং চোখও খারাপ ছিল। চোখ আস্তে আস্তে চোখটাও ভালো হয়ে গেছে। সামান্য চশমা হলেও চলে, না হলেও চলে। কিন্তু ছানির প্রবলেমটা আছে, ওই ছানিটা অপারেশনে গেলে মনে হয় কিছুই, তবুও আমি অপারেশন করাচ্ছি না। মানে আচ্ছা, অবশ্যই অবশ্যই আপনাকে বলতে সুযোগ দেবো। তার আগে আমাকে বলুন যে আপনার নামটা বলুন। আমার নাম নির্মল কুমার বালা। আচ্ছা, কতদিন আছেন এই ডাক্তার লাইনে? ডাক্তার লাইন ১৯৭৭ সাল থেকে আছি, মানে পেশাদারি ভাবে করছি। আচ্ছা। সেটা কত বছর হলো তাহলে? ১৯৭৭ সাল থেকে হুম। কত বছর হলো? আনুমানিক ৫০ বছর। আনুমানিক হচ্ছে, হ্যাঁ। পেশাদারি ভাবে করছে। আর তার আগে টুকটাক করে করতাম, একে একটু একটু ওষুধ দিতাম। যখন আমি প্রকৃতপক্ষে এই লাইনে এসছি, আমি আমি কিন্তু প্রকৃত পাশিধারী ডাক্তারি না, আমি ফার্মাসিস্ট পড়েছি। ডি ক্যাটাগরির থেকে ফার্মাসিস্ট, ৪ বছর ফার্মাসিস্ট পড়ে সেই অভিজ্ঞতা নিয়ে আমি নিজে নিজে ডাক্তারি করছি। সেই অভিজ্ঞতার মানে বলেই, কিন্তু আমার কোনো ডাক্তারি সার্টিফিকেট না, এটা ফার্মাসি সার্টিফিকেট। যেমন ফার্মাসি পাস করেছি, তার রেজিস্ট্রেশন এক জায়গায় ভাড়াও দেওয়া রয়েছে। বাবা আমার আশীর্বাদে কি হলো, আমাকে আমাকে বাবা আমাকে দেয়নি। কি করে বলে, তখন বাবা গরিব ছিল না, পয়সা করে ছিল না, বলে নিজে 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 যা করো করো। তখন ওই পেশাদের হয়ে ডাক্তারি করতে আরম্ভ করলাম। ওই ফার্মাসিস্টের লাইসেন্স তো পড়েই থাকলো। এই ডাক্তারি করে এখন ফার্মাসির লাইসেন্স এক জায়গায় ভাড়া দিয়ে আছে, সেখানে চলছে শক্তিনগরে। এই যে আজকে বুধবারে আসবে আমাকে বলেছে, না হয়তো আমার যেতে হবে, আমাকে কিছু তো স্যার, আমি একটা কথা জানতে চাই যে আজকালকার দিনে আমাদের বয়সেও যারা রয়েছে, তারাও কিন্তু আজকে প্রত্যেকদিন একটা না একটা ওষুধ মেডিসিন নিয়ে কিন্তু রাত্রে ঘুমায়। যে এই মতো অবস্থায় আপনি কি করে যে হার্টের পেশেন্ট একজন, সুগারের পেশেন্ট, প্লাস হচ্ছে হ্যাঁ বিপির পেশেন্ট, হাই বিপি, তা সত্ত্বেও আপনি হ্যাঁ মেডিসিন ছেড়ে দিয়ে কি করে আছেন? এই যেটা হলো কি, রহস্যটা কি? আমি যেটা অভিজ্ঞতায় বলছি, প্রকৃতপক্ষে ওষুধ কিন্তু ওষুধ না। ওষুধ হলো সাময়িক, যেমন পাটা ব্যথা হয়ে গেছে বা পড়ে গিয়ে খোঁড়া হয়ে গেছে, একটা লাঠি ভর দিলাম, কিন্তু তাই বলে পাটা ভালো হয় না। ওষুধটা কিন্তু ঠিক সব ওষুধ কিন্তু সেটা না, মানে গোড়া থেকে ভালো করে না, তাই তো? গোড়ার থেকে ভালো করে না, সাময়িক মানে বাঁচার ক্ষমতাটা রাখে। আচ্ছা, এইবার ভালো হতে গেলে যেমন
ডাক্তারে বলে যে এইটা খাও, ওটা খেও না, এটা চলো, এইভাবে চলো, হ্যাঁ এইভাবে যেন তেমন। তেমন আমি কিন্তু দেখুন সুগারের মানে সুগার রোগটাকে সুগার রোগ বলি না, আমি এটা ভুল বলি। আমরা দেখবো সুগার রোগটা বলি, এটা সুগার না, এটাকে আমরা ডায়াবেটিস বলি, বহুমূত্র বলি, বাংলায় বলি, কিন্তু না, প্রকৃত রোগ হলো প্যানক্রিয়াসের রোগ। প্যানক্রিয়াসটা কি হয়, প্যানক্রিয়াস থেকে যে হরমোন অর্থাৎ ইনসুলিনটা তৈরি হয়, সেই ইনসুলিনটা আমাদের দেহে কম যখন হয়ে যায়, তখন আমাদের সুগার দরকার নেই, আমাদের ব্লাডে এবং আমার দেহের মধ্যে মিষ্টি তো দরকার, সেইটা আমরা ওই ইনসুলিনের অভাবে আমরা সেটা দেহে লাগাই না বা হজম হয় না। যার জন্যে প্রত্যেকে আমরাকে বলে থাকি, যে মিষ্টি খায়, যেই না ভাত খাই, আলু খাই, মিষ্টি খাই, যা খাই, তা দেখা যায় ব্লাডের কানেকশনের সঙ্গে যোগ হয়ে এবং পূরণ হয়ে গেলে আমার ইউরিনের সঙ্গে ওই ব্লাডগুলো ওই সুগারগুলো বেরোতে থাকে। যার জন্যে আমরা বলে থাকি দুর্বল হয়ে যায়, সে বিষটা তো আমার দেহে লাগাতে পারছি না, যার জন্য তো আমরা দুর্বল হবেই। কাজে সেইটা কি করি আমরা, ওই ডাক্তার কাছে যাই, দুর্বল হয়ে যাচ্ছি, কিন্তু ডাক্তার বলে যে বৃষ্টি খাও না। আমার জ্ঞানের থেকে বলছেন এটা ভুল। আমাদের বৃষ্টির দরকার, কিন্তু বৃষ্টি তো থাকছে না, তাহলে আমাদের কি দরকার, কি করবো তাহলে? আমাদের বৃষ্টির দরকার, বৃষ্টি যেমন বোতলে জল দিলে পারে জলটা পড়ে যাচ্ছে, বোতলে জল দিলাম না, তাই বলে কি জলটা বোতল ছিদ্রে ঠিক হলো? খালি থাকবে, জল না থাকবেই, খালি থাকলে এই যে জল বেরোচ্ছে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা সুগার অলরেডি হাই সুগারে এখন ভুগছে, যারা সুগারের আমাকে হ্যাঁ, রয়েছে, তো তাদের রীতিমতো কিন্তু মানে মিষ্টিটা খাওয়া খুব জরুরি। মিষ্টি খাওয়া অতিরিক্ত না, কোনো কিছুই অতিরিক্ত না, লিমিটেড খেতে হবে, নাহলে সে কিন্তু দুর্বল হয়ে যাবে, গ্লুকোজটা বেরিয়ে যায়, যেহেতু সে দুর্বল হয়ে যাবে, আরো চলতে পারবে না। মূল কথা হলো প্যানক্রিয়াসটাকে আমাকে কি করে ভালো করতে হবে। এই যে ডায়াবেটিস রোগীটা হয় তিনটে কারণে, একটা হলো ভালো মন্দ খাবো আর শুয়ে থাকবো, অলসতা, দ্বিতীয়টা হলো জিনগত ভাবে, আর তৃতীয়টা হলো হাইপোডার্মিক টেনশনের চিন্তা, কি হলো, কি করব, কাউকে বলতে পারছে না চিন্তার কথা, এই করে 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 আমাদের প্যানক্রিয়াসটাকে ডাউন হয়ে যায়। প্যানক্রিয়াস ডাউন হয়ে গেলেই তখন আমাদের ওই ডায়াবেটিস বা সুগার বা যেটা বলে থাকি বা সেইগুলো হয়ে যায়। তা আমরা কোনো সময় চিন্তাটা মুক্ত করতে হবে, চিন্তা মুক্ত করে নিয়ে মনে মনে ফুর্তি রাখতে হবে, মনে চিন্তা রাখতে হবে আমার কি করে আমার প্যানক্রিয়াসটা ভালো থাকে, ব্যায়াম করতে হবে। যার জন্য আমি চিন্তা করতে 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 আমি একদিন ওই যে বললাম যে ক্যাসেট পেয়েছিলাম, সেই সিডি ক্যাসেট, ওর মধ্যে খুঁজতে 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 এক দোকান থেকে পেলাম যে একটা ক্যাসেটে দুই রকম আছে, কিটা একটা হার্টের ব্যায়াম আছে আর সুগারের ব্যায়াম আছে, বলে ওইটাই তো আমার দরকার। ওইটা দেখে আমি আস্তে আস্তে সেইটা মানে অভ্যাস করে 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 আর ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম, সবকিছু খাওয়া ধরলাম। এটা কতদিন আগের থেকে আপনি ওষুধ খাওয়া ছেড়েছেন? ওষুধ খাওয়া ছেড়েছি আজ প্রায় 10 বছর আগে। 10 বছর? হ্যাঁ, 7 বছর অবধি আমি শুধু হার্টের ইসিজি করেছি আর সুগার টেস্ট করেছি, 7 বছর অবধি। 7 বছরের মধ্যে আমি ভালো হয়েছি। এখন মধ্যে মধ্যে খুব, এই তো সামনের বছরটা আমি সুগার টেস্টটা করেছিলাম, আর হার্টেরইটা করিনি। হ্যাঁ, সুগার টেস্টটা করেছিলাম, তাতে আমি দেখি যে আমার ছেলের থেকেও আমার নর্মাল কম। দেখা গেল এখন আপনার ভিডিও যারা দেখছে তাদের মধ্যে কারো সুগার রয়েছে, হাই সুগার রয়েছে, তো তাদের এখন কর্তব্যটা কি? প্রথম কর্তব্য তাদের চিন্তা থেকে মুক্ত করতে হবে, সুগার কোনো রোগ না। প্রথম চিন্তা করতে হবে সুগার কোনো রোগ না, চিন্তা করলে আমি রোগে ভুগেছি, এইবার এর কোনো ওষুধ নেই, মরে যাও, এইটাও সব থেকে বড় ক্ষতি। সুগার কোনো রোগ না, সীমিত ভাবে মানে অর্থাৎ সবকিছুই খাবে কিন্তু লিমিট, এমনকি ভাত তরকারি ডাল ভাত তাও অতিরিক্ত খাওয়া উচিত না। 40 বছর বয়সের থেকে ডায়েটগুলো সমস্ত কন্ট্রোল করতে হয়, 40 বছর পরের থেকে। তাই সেই মোটামুটি সবই খাবে, কিন্তু চিন্তা মুক্ত করতে হবে। সবসময় কতগুলো ফ্রি হ্যান্ড ব্যায়াম আছে, এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো করতে হবে, মনের মধ্যে সবসময় ফ্রি রাখতে হবে। যেমন আমি ফ্রি রাখার জন্য কি করেছিলাম, বাচ্চাদের ছেলে ফেলে দেবো, এই ধরতো নাটক ধরতো, যাত্রা নাটক আরম্ভ করতো, আমাকে পাগলের রোলটা আমাকে দিবি। তো এই করে করে, আর এই জন্য যারা একটু ছোট বয়সে নাতিপুতি আছে, এই আর কি আড্ডা মারা যায় নাতিপুতির সঙ্গে, বৌদির সঙ্গে, তাদের সঙ্গে একটু মনটাকে খুলে আড্ডা আর কি মারি, কেন ওই আমার যেন পুরো চিন্তা না আসে। যার জন্য একটা অভ্যাসও দাঁড়িয়ে গিয়েছে। ওই রুগী আসলে পরে অনেক সময় ওই যারা বৌদি টাইপের হয় কিংবা নাতি টাইপের হয়, দাদু, তখন কিন্তু তাদের সঙ্গে একটা ইয়ারকেও মারি। অনেকে মনে করে ডাক্তার হয়ে কি মারি, কিন্তু আমি ডাক্তারের মনোভাব নিয়ে সত্যিকারে চলি না আমি।
ডাক্তারের মনে হয় না চলে নেই, আমি চিন্তা করি কি যে মানুষের যাতে উপকার হয়, ভালো হয়, সেই চিন্তাই করি। আর আমি যাতে ভালো থাকি সেই চিন্তাটাই করি, যাতে আমি রুগীদের বলি দেখো কোনো চিন্তা করবে, রোগ বলে চিন্তা করবে, ঠাকুরকে ই করবা, আমি কিন্তু ডাক্তার, বড় ডাক্তার না, আমি যেটা দিচ্ছি, যেটা বলছি সেটা ঠাকুরের কৃপাতেই দিচ্ছি, আশা করি ভালো হয়ে যাবে, এবং ভালো হচ্ছেও তাই। কিন্তু আমার জ্ঞান থেকে যে বলছে যে প্রকৃতপক্ষে ওই সুগারটা কোনো রোগ না। এমন যেমন আমার কাছে আসে ডায়াবেটিস রোগী, এই যে বোম্বে থেকে আবার ওষুধ পাঠাতে হবে, আমি কিন্তু আয়ুর্বেদিক ওষুধ পাঠাই, সুগারে আর ব্যায়াম পাঠাই। ওই কেরালার থেকে এসছে, ওষুধ গেছে, কেরালার থেকে 3 বার ওষুধ গেল কেরালায়, ভিপি করে পাঠানো হয়েছে। আবার বোম্বে থেকে অর্ডার হয়েছে, বোম্বে পাঠাতে হবে। তো এগুলো কি ওই আয়ুর্বেদিক ওষুধ, যেটাকে বলে সাধারণত বাংলায় বলে আমরা মেলাশিক বলি, যেটাকে বলে গুটি গুটকা পাতা বলে, কেউ বলে, আর ইংলিশের নাম হলো জামুনিয়া সিলভাস্টি, আচ্ছা। যেটা হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় এদিই। জামুনিয়া সিলভাস্টি, ওইটা আমি বলে কি 3 বেলা খাবাস, আস্তে আস্তে কমে গেলে তো 3 মাস, 3 মাস কন্টিনিউ খাবা, তারপরে কমে গেলে পরে 1 মাস পরেই দেখো কমে যাবে, নর্মালি হয়ে আসবে। তারপরে 2 বার, তারপরে 1 বার, তারপরে এই করতে করতেই মধ্যে মধ্যে খেলে, কোনো মধ্যে খেলে না, তখন সুগার নর্মাল হয়ে যায়, সুগারটা ভালো থাকে। আর হার্টকেও তাই, হার্টকে মোটামুটি মানে আমি কি এখানে বলতে পারি যে আপনি প্যাঙ্ক্রিয়াস যেটা বলছেন, যে প্যাঙ্ক্রিয়াস থেকে যে ইনসুলিনটা তৈরি হয়, যে হরমোনটা তৈরি হয়, হ্যাঁ, হ্যাঁ, আপনার এই মেডিসিন নেওয়ার পরে এটা 3 মাস, 2 মাস, 1 মাস, তারপরে একদমই না খাওয়া, এই যে গ্যাপ, তো প্যাঙ্ক্রিয়াসটা কি ঠিক হয়? হ্যাঁ, প্যানক্রিয়াসটা আমরা ঠিক করার চেষ্টা করে। তার মানে এই ইটা যেটা বললাম বেড়াশিকের পাতা বা দেখো জীবনে সিলভাসটি, এটা গ্যাসের কাজ করবে, হুম। লিভারের কাজ করবে। হ্যাঁ, গ্যাসের কাজ, লিভারের কাজ, এবং পায়খানাটাকে পরিষ্কার করার কাজ করবে। যার জন্যে ওটা কি হয়, কিছুটা যখন লিভারটাকে ভালো করে, তখন অটোমেটিক প্যানক্রিয়াসটাকেও কাজ কন্ট্রোলে করবে। নিয়ে আসে। আর আমি তার সঙ্গে ব্যায়াম দিই কি জন্যে, ব্যায়ামটা করলে পরে ওই ইনসুলিনটা নির্গত ভালো হয়। আমার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন হয়, অর্থাৎ লিভারের নিচে পিত্তথলি থাকে, হুম। পিত্তের ওখানে থাকে অগ্ন্যাশয়, সেই অগ্ন্যাশয় থেকে মোটামুটি কাজটা ভালো করে, লিভারের কাজ করলে পারে সব পিত্তশয় এবং এই অগ্ন্যাশয়ের কাজটা ভালো। আজকে এমন একটা ডাক্তারের সঙ্গে কথা বলছি, যে কিন্তু শুধু খাতা কলমে মানে পড়াশোনা করে ডাক্তারি করছে না, না নিজের অভিজ্ঞতা এবং এটা রিসার্চ বলতে পারেন, নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং রিসার্চ করে নিজের ইয়েতে ইনি কিন্তু সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলো। তো আজকালকার দিনে আমি যদি দেখি যে একটা ডাক্তার মানে যে ভিআইপি একটা স্যুট বুট পরা, বিশাল একটা ব্যাপার। কিন্তু এই যে যে ডাক্তারটা, এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে ইনি সঙ্গে ডাক্তার বটে, সায়েন্স সায়েন্স মানে সঙ্গে ধার্মিক, উনি কিন্তু ধর্মকেও মানে। তো এই যে আপনার যে ধর্মের প্রতি একটা ঝোঁক, এই ধর্মের প্রতি ঝোঁক কি জন্য আসলো? কারণ একটা ডাক্তার হয়ে একটা সায়েন্স আপনি যেহেতু আপনার মানা কর্তব্য, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি ধর্মকে কেন মানে ধর্ম প্রাধান্য দেন? ধর্মকে এই জন্য করলাম, বললাম না আমি যখন 6-এ পড়ি, হুম। মানে ক্লাস 6, তখন আমি বিবেকানন্দ জীবনীটা পড়েছিলাম। হুম। বিবেকানন্দের জীবনীতে ওই যেখানে লেখা জীবে দয়া করে যে এই জন সেই জন সবই সে ঈশ্বর, এবং বিবেকানন্দ অল্প বয়সেই উনি ওই ধার্মিকের রাস্তায় গিয়েছিল। তা আমার বিবেকানন্দের পত্রিকার পছন্দ হয়েছে এই জন্যে যে জীবেকে দয়া না করলে পারে মানুষই হয় না, ভগবানকে দূরে যাক। হুম। আমি আপনাকে যদি ভালোবাসি, আপনি নিশ্চয়ই আপনি আমাকে ভালোবাসবেন। আমাকে যদি, আপনাকে যদি যত্ন করি, সেবা যত্ন করি, আপনি বলে না ওই ওই বিপদে পড়েছে, ওকে একটু রক্ষা কর। তো এই যে জিনিসটা, এই জিনিসটা ছোটবেলার থেকে আমার এসেছিল যে দিবে দয়া করে যে সেবিদে এসে, সেই জন্য আমি ওই রাস্তাটাই ধরে নিয়েছিলাম। এবং ইয়েতে বোম্বেতে গিয়ে আমি সেই রামকৃষ্ণ মিশনেও গিয়েছিলাম। হুম। হ্যাঁ, ওখানকার আমি একটা সদস্য হওয়ার জন্য, হুম। কিন্তু আমাকে তখন সদস্য দিয়েছিল না। আচ্ছা। হ্যাঁ, এবং আপনার কাছ থেকে আরেকটা কথা আমি শুনতে চাই, যে আপনি এই যে যে মেসেজটা দিলেন আজকে দর্শকদের, হ্যাঁ, যে অল্প অল্প খাবার খেতে হবে, যে কোনো খাবার খেতে হবে, অতিরিক্ত খাওয়া যাবে না। রসগোল্লা মিষ্টি জাতীয় খাবার খেতে হবে, সেটা কন্ট্রোলে রাখতে হবে, হ্যাঁ। তাহলে সুগারটা ঠিক হবে। কিন্তু আমি জানতে চাচ্ছি যে আপনিও কি এখানে মাছ, মাংস, ডিম, মিষ্টি এটা কন্টিনিউ খান, না আপনি পুরো নিরামিষটাই বেছে নিয়েছেন? আমি নিরামিষটাই বেছে নিয়েছি, তার কারণ আমি একটা ডক্টরের পত্রিকাতে আমি পেয়েছিলাম, আগের থেকে নিরামিষটা, ছোটবেলার থেকে নিরামিষ করে আমার একটা আগ্রহটা বেশি ছিল। ছোটবেলার থেকে রেডিও শুনতাম, আমি অভ্যাস হলো কানের কাছে রেডিও নিয়ে,
রেডিওতে আমি শুনতে শুনতে রেডিওতে আমি পেয়েছিলাম যে নিরামিষটা ভালো খাবার, কোনো রোগ বিযোগ হয় না। তারপর একটা ডাক্তারি লাইনে যখন গেছি ডাক্তারি করতে, তখন একটা পত্রিকাতে পেয়েছি, ডাক্তারদের একটা পত্রিকা, তাতে লেখা আছে নিরামিষে আয়ু বৃদ্ধি। সেই পত্রিকাটা আমার কে কে যেন নিয়ে গিয়েছে, তা দেয়নি, দেখাতেই পারতাম। তো নিরামিষে আয়ু বৃদ্ধি, তাই আমার মনটা আরো মানে আগ্রহ হয়ে গেল নিরামিষের উপরে। তার মানে আমি বলতেই পারি যে এখানে যারা সুগারের পেশেন্ট রয়েছেন, তো তারা চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার, সঙ্গে জেঠু যেগুলো পরামর্শ দিচ্ছে সেগুলোকে মেনটেন করা, তাহলে সুগার কিন্তু পুরোপুরি এখানে আপনার নির্মূল হবে। মাছ মাংসটা সাময়িক স্ট্যান্ড করায়, মানে যেমন বললাম না, পা ভেঙে গেলে একটা হাতে লাঠি দিয়ে দিলাম, হুম, খাড়া হয়ে দাঁড়াতে পারলাম। হুম, কিন্তু মাছ মাংসটাও ঠিক তাই, মাছ মাংসটা কিন্তু প্রকৃতপক্ষে বাঁচার জিনিস না, প্রকৃতপক্ষে আচ্ছা, বাঁচাতে আচ্ছা, বাঁচায় না, ওটা সাময়িক আচ্ছা, স্ট্যান্ড করায়। আচ্ছা স্যার, আমি আমি হচ্ছে একটা কোশ্চেন করতে চাই আপনাকে। সেটা হচ্ছে গিয়ে যে আমরা যে মানুষ, আমরা খাই কি জন্য? আজকে জীবজন্তু যারা আছে তারা খায় কি জন্য? ওটা খায় অনেকে সত্যিকারের নেশা। না, আমি যে কোনো খাবার, আমি নিরামিষে খাচ্ছি, আমরা খাই কি জন্য? যে আমাদের একটা এনার্জি, হ্যাঁ, আমাদের বাঁচার জন্য তো খাই। আমাদের বাঁচার জন্য, বাঁচার জন্য আমাদের খাই। দেহে ক্যালোরি শক্তির দরকার, হ্যাঁ, তো ওই সেই এখন ক্যালোরিটা দেওয়ার জন্য আমরা আমরা খাবার এখন খাই। বলুন তো যে স্যার, আজকে আমি যদি একটা গাইকে নিয়ে আসি, গোমাতা গরুকে যদি নিয়ে আসি, হ্যাঁ, তো গরুর সঙ্গে কি আপনি মারামারি করতে পারবেন? শক্তি দিতে পারবেন? না তা পারবো না। তাহলে গরু কি খাচ্ছে আজকে? গরু খাচ্ছে নিরামিষ, একদম শাকাহারী। শাকাহারি। তাহলে আমরা আমরা তো চেষ্টা করতে পারি যে শাকাহারি আমরাও খেয়ে সেই রকম শক্তিটা পাবো, বা আমরা অবশ্যই 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 ভরসা করতে পারি। অবশ্যই অবশ্যই। যেমন আমি একটা উদাহরণ আমি ওগুলোকে বলিও তাই। দেখো, একটা একটা সিংহ, হুম। সে কি খাচ্ছে? তাজা হরিণ হ্যাঁ, হ্যাঁ, মাংস হ্যাঁ। খাচ্ছে কাঁচা মাংসগুলি খাচ্ছে। খাচ্ছে হুম, বলে মনে হয় যেন ওর বাবা সিংহের মতো শক্তিমান না, ওর হুম। থেকে নিরামিষ বোধে শক্তি আছে, সেটা হাতি। হ্যাঁ, অবশ্যই, রাইট, হ্যাঁ, তো রাইট। হাতি কি খাচ্ছে? নিরামিষ খাচ্ছে। নিরামিষ মানে ও তো সব পাতা, শাকাহারী। গাছের পাতা কিন্তু খাচ্ছে। হাতির সঙ্গে কি হুম, পারবে? হুম। পারবে না। না, এখানে যদি বলি যে আকারের একটা ব্যাপার, বড় বলে না, কিন্তু শক্তিতে শক্তিতে পারবে না যারা। শক্তিতে পারবে না। হুম, আকার বলে বড় জিনিস না। আকারে তো, আকারে যেমন কথা, আকার দিয়েও যদি বলা হয়, একটা বাঘ বা সিংহ হুম, শক্তিশালী খুব। হুম, আমি আকারে ছোট হরিণকে বলে দিলাম আকারে ছোট, হুম, হরিণের সঙ্গে দৌড়ে পারতে হুম, পারে নাকি? পারবে? না। ও ওই 100 কিলোমিটার গেলে পরে হাঁপিয়ে যাবে তোমার বাঘ সিংহ, আর ও হাঁপাবে না, ও ছুটে পালিয়েই যাবে। ও শরীরে এরকম, ও তো পাতলা, ও তো আচ্ছা, আপনি আপনি চেম্বার কোথায় কোথায় করেন? আমি চেম্বার প্রকৃতপক্ষে আমি বললাম না যে বাবা আমাকে, যখন বাবার অবস্থা তেমন ছিল না, যা খুশিতে করে বাবলা বলে এই মোড়ে প্রথম একটা টিনের চাল দিয়ে বেড়া করে করেছিলাম। হুম, তারপরে করেছিলাম এই চন্দননগর বাজারে। হুম। চন্দননগর বাজার থেকে ঘরটা আবার ভেঙে চলে নষ্ট করে দিল, তারপরে চলে আসলাম এই কুমারপুরের মোড়ে। আচ্ছা। কুমারপুরের মোড়ে যে জায়গাটা আমি হুম, বসি, ওখান থেকে মানে দুবেলা করতাম, সকালে বিকেলে। তখন ঠাকুর সেবায় এসে হুম, দেখা যায় কি উনি বাড়ি বলে একা একা, হুম, ওনাকে সঙ্গে সঙ্গ না দিলে পরে ঠাকুর সেবাটাও বিঘ্ন হয়। আর আর বয়স হয়ে যাচ্ছে, আমার ডাক্তারিতে এমন কোনো আমি মানে সময় দিতে চাই না, হুম। যে আস্তে 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 দেখি আমি রিটায়ার্ড, ধর্মের দিকে আপনি হ্যাঁ, যেতে- রিটায়ার্ডের লাইনে যাচ্ছি। হুম। তো সময়ে সময়, যার জন্য একবেলা বন্ধ করে দিই, একবেলা ওখানে যাই। আচ্ছা, আচ্ছা, আপনি হ্যাঁ, কটা থেকে কটা অবধি চেম্বার করেন? আমি সাধারণত লোকেদের বলে দিয়েছি হুম। 5টার থেকে, কিন্তু না, আমি 4টের সময় যাই, 3:30 4টে, শীতের সময় একটু সকাল সকাল যাই 4টে। 4টে আর থেকে কটা অবধি আপনি? 4টে থেকে ওই ঠান্ডার টাইমে 4টে থেকে 8টা। হুম, আর দীর্ঘ টাইম যখন আষাঢ় শ্রাবণ মাসে আসবে, হুম। তখন এই 5টা থেকে 9টা। 5টা থেকে 9টা। আপনি আপনার সঙ্গে যদি এখন কেউ মনে করে যে যোগাযোগ করবে, তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন? আমার ফোন নাম্বার এখনই বলে দেবো। হ্যাঁ, বলুন। আমার ফোন নাম্বার 8101228288। স্যার, বলছি যে আপনি হচ্ছে যে আপনার মন্দির রয়েছে, ওই মন্দিরে হচ্ছে আপনি কি কি মানে মূর্তি রেখেছেন? আমাদের মন্দিরে রাধা গোবিন্দ, অথবা রাধা কৃষ্ণ, নারায়ণ, লক্ষ্মী, গোপাল, পঞ্চতত্ত্ব, যেটাকে বলে আহ, 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 লোক গৌর নিতাই,
আর অদ্বৈত, গদাধর, শ্রীবাস, এই পঞ্চতত্ত্ব আমার এই হলো আমার শ্রদ্ধা ইয়ে। আর আমার গুরুদেবকে রেখেছি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে। এবং আমার বাবা মা, শ্রদ্ধেয় বাবা মা প্রয়াত হয়েছেন, তার ছবিটাকে নিয়ে আমরা এই সেবা যত্ন করি। লাস্ট আর একটা আপনার কাছে কোশ্চেন করব, সেটা হচ্ছে যে আপনি কোন কোন মানে পেশেন্ট গুলি আপনি দেখেন, মানে কোন কোন মানে রোগগুলি? সব থেকে ঘটনা, আমি সব পেশেন্টই দেখি। তার মধ্যে বিশেষ করে আমাকে রুগীকে আমাকে সাইড করে ফেলেছে। কি সাইড করেছে আমাকে? যেমন এই যে স্কিন রুগী, স্কিনের ডাক্তার বলে মনে করে। আচ্ছা আচ্ছা। স্কিনের ডাক্তার চর্মরোগ যে কোনো ধরনের? হ্যাঁ, চর্মরোগ এবং যেগুলো অ্যান্টিসেপটিক, মানে ঘায়ের আচ্ছা আচ্ছা, ঘা, ফোড়া, যেগুলো ঘা ফোড়া কেটে দাও, সেপটিক হও, ঘা, এই ধরনের গুলো রুগীরা আমাকে বেশি পছন্দ করে। কিন্তু আমি আসলে তা না, কিন্তু ওই বিষয়ে মনে হয় আমার অভিজ্ঞতাটা বেশি মনে হয়। রুগীরা কিন্তু সেই তাই ডাক্তার বলে, হ্যাঁ তুমি তো এখন একটা স্কিনের ডাক্তার, তুমি হলো ওই সে ঘা পাচার ডাক্তার। হ্যাঁ, যার জন্য অনেক দূরের থেকে রুগী আসে, কেন আমি জানি না। ওই বনগা, আড়ংঘাটা, রানাঘাটটা, এই একটা কালকে আসছে ইয়ের থেকে, ওই কোথায় জানে সেই সাকদার পাহাড়ে ব্রিজ পার হয়ে কোন দিকে আছে না, গাট্টা, ময়দানপুর, হ্যাঁ ওই দিক থেকে কালকেও এসছে। তারপরে এরকম রুগী স্বর্ণাখালীর থেকে আসতে, দূরের থেকেও আসে। একটা এসছে বাংলাদেশ থেকে, কল্পনা করা যায় না। বাংলাদেশ থেকে একটা কেস থেকে কি করে আসলো, বলে আমার বর্ডার কাছে বাড়ি, তো পুলিশদের একটু বলে চলে আসছে। যাই হোক, আজকের ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল। নেক্সট ভিডিওতে আপনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়, কারণ রোগের কথা বলা যায় না, বিভিন্ন ধরনের নতুন নতুন রোগ আসছে, এবং যেটা কমন যে রোগগুলি সেইগুলি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ডিটেলসে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।